জয়েন্ট বিডিওর নাম ভারিয়ে সরকারি চাকরি দেওয়ার প্রতারণা। ভাবুন একবার। বনগাঁর খবর, বারাসাতের খবর, বারাসাত ১ নম্বর ব্লকের খবর। প্রাক্তন বিএলওদের ফোন করে সরকারি চাকরির টোপ দেওয়া হচ্ছে। আচ্ছা, কিভাবে জালিয়াতি করছে? এই যে চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে, দিয়ে টাকা আত্মসাৎ করছে, কে, পরিচয় কি? জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। জিয়াউল, দেখো, আমি বারাসাতের ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও বলছি। এই বলেই কিন্তু বিভিন্ন ব্যক্তিদের কাছে ফোন যাচ্ছে এবং যারা বিএলআরও, প্রাক্তন বিএলআরও যারা কাজ করেছেন তাদের কাছেও ফোন যাচ্ছে। অর্থাৎ বিএলআরও জয়েন্ট বিডিও নাম করে তাদেরকে ফোন করে বলা হচ্ছে যে বিভিন্ন রকম ভাবে চাকরির টোপ দেওয়া হচ্ছে এবং এই চাকরি পেতে গেলে তাদেরকে টাকাও দিতে হবে। বেশ কয়েকজন চাকরির জন্য টাকাও দিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে এটা কোনো জয়েন্ট বিডিও নয়। এই জয়েন্ট বিডিওর নাম হারিয়ে বিভিন্ন প্রতারক তারা ফোন করছেন এবং সেখান থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এবং একাধিক ব্যক্তির কাছে টাকা হাতিয়ে নেওয়ার পরেই যখন দেখা যাচ্ছে চাকরি হচ্ছে না বা কোনো কাজ হচ্ছে না, তখন তারা দ্বারস্থ হয়েছেন এবং তারপরেই সেটি সামনে আসে এবং ভিডিও পোস্ট করে যান যে জয়েন্ট ভিডিওর নাম করেই একাধিক ব্যক্তির কাছ থেকে এই টাকা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তিনি থানার দ্বারস্থ হয়েছেন। সমস্ত ভাবে যে ডকুমেন্ট যেখান থেকে ফোন এসেছিল, যে নাম্বার থেকে ফোন এসেছিল, সমস্ত ডকুমেন্টস ইতিমধ্যেই কিন্তু থানার দ্বারস্থ হয়েছেন। থানা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কিন্তু আমি জয়েন্ট ভিডিও বলছি, ফলে এখানেই মানুষের একটা আস্থা ভরসা তৈরি হচ্ছে, তারপরে তারা টাকা দিচ্ছেন। ফলে এই নিয়ে একাধিক ব্যক্তির কাছে এই টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এবং জয়েন্ট ভিডিওর নাম করে উঠেছে। ফলে ইতিমধ্যেই দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। ঘটনাটা হচ্ছে কিছু লোকের কাছে বিভিন্ন রকমের বিষয় নিয়ে প্রপোজাল দিচ্ছে, এরকম ধরনের একটা প্রপোজাল দেওয়া হচ্ছে, কিছু টাকা কড়ি নেওয়া হচ্ছে। ওটা গতকাল আমার কাছে এসেছিল, তথ্য কয়েকটা জায়গা থেকে ফোনে পেয়েছিলাম, কিছু স্ক্রিনশট বা অন্যান্য জিনিসগুলো পেয়েছিলাম। এটা আমি আইসি সাহেবকে পাঠিয়েছি, উনি দেখছেন বিষয়। আমি জানি না, আমি এইমাত্র শুনলাম। আমি অবশ্যই বিষয়টা দেখব, কারণ এখন দেখুন, এখন যেহেতু ইন্টারনেটের যুগ, কিছু দুষ্টু চক্র থাকে আমার আপনার নাম ব্যবহার করে তাদের কি বলবো, সেই অসাধু কাজকে হাসিল করা। তো যেহেতু সভাধিপতি সাহেবও শুনেছেন, নিশ্চয়ই আমাদের জেলা শাসক সাহেবের কানেও গেছেন। বিষয়টা দেখবেন তদন্ত করে কারা এই সমস্ত কাজগুলো করছে।